প্রোক্রাস্টিনেট, যেটা আমার লাইফের সবথেকে বড় প্রবলেম ছিল। আমি কেন, আমার মতন তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরও প্রায় সবারই একই প্রবলেম। যে কোনো কাজ করতে গেলেই এখন না, পরে করব, থাক না, কাল করব। অনেক সময় তো এমনও হয় যে আমরা আমাদের মেন গোল বা আমাদের জীবনের মূল লক্ষ্যকে পরে করব করেই কাটিয়ে দিই। এতে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই নিজের গোল থেকে নিজেকে দূরে ঠেলে দিচ্ছি। আমি জানি যে প্রতিদিন অল্প অল্প করে পড়লে বছরের শেষে এক্সামের আগে চাপ থাকবে না, কিন্তু বিশ্বাস করো, কাল থেকে পড়বো, পাক্কা দেখে নিও, কাল থেকে পড়বই। এই কথাটা জীবনে যে কতবার বলেছি তার ঠিক নেই। আর আমি খুব ভুল না হলে তোমাদের অনেকেরই একই অবস্থা। পরীক্ষার 1-2 সপ্তাহ যখন বাকি থাকে তখন যে আমাদের কি অবস্থা হয় সেটা মনে করে আর দুঃখ দিতে চাই না। যাই হোক, এই প্রোক্রাস্টিনেট থেকে অথবা এই অলসতাকে কিভাবে দূর করবে এ বিষয়ে কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, যা আমি টিমোথি পাইসালের একটি বই থেকে জেনেছি, যেগুলো আমি লাস্ট ইয়ার থেকে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি এবং তার ফলো পেয়েছি। আর সেই কারণেই আমি আমার নিজের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে সেগুলোকে বোঝানোর চেষ্টা করব। বিফোর উই স্টার্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের বলছি, এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। এতে তুমি আমার আগামী সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। নাও লেটস গেট স্টার্টেড। টিপস নাম্বার 1, জাস্ট স্টার্ট ইট। যখনই আমি নতুন কোনো গানের উপরে ডান্স কোরিওগ্রাফ করতে যাই, ছোটোবেলা থেকে আমি ডান্সের প্রতি খুব প্যাশনেট এবং বর্তমানেও আমি রেগুলার ডান্স এবং স্টেজ পারফরমেন্স করি। যাই হোক, যখনই আমি নতুন কোনো গানের উপরে নাচ তুলতে যাই বা স্টেজ পারফরমেন্সের জন্য আমার গ্রুপকে ডান্স কোরিওগ্রাফ করতে যাই, তখন এরকম চিন্তা আমার মাথায় আসে যে এই ডান্সটা কি ভালো হবে, অথবা হয়তো এই গানটা সবার পছন্দ হবে না, অন্য কোনো গান হলে ভালো হয়। এসব ভাবতে ভাবতে প্রচুর সময় চলে যেত। এটা কখনোই বুঝতাম না যে আমি যতক্ষণ না কাজটা শুরু করব ততক্ষণ শেষ হবে না। অথার বলেছেন যে আমরা যখন আমাদের পুরো কাজের মধ্যে খানিকটা কাজ করে ফেলি তখন আমরা একটা পজিটিভ এনার্জি পাই আর আমরা আরও কাজ করার জন্য মোটিভেটেড হয়ে যাই। এবং রিয়েল লাইফেও এটাই আমার সাথে হয়। যখনই আমি কিছুটা ডান্স তুলে ফেলি তখন একটা পজিটিভ এনার্জি আমি পাই যে আমার বাকিটুকু ডান্স তুলতেও বেশি সময় লাগে না। তাই অথারের কথা মতো বলবো যে কোনো কাজ শুরু করার জন্য যদি মনস্থির করেই ফেলো তাহলে তার ফল কি হবে, ভালো হবে না খারাপ হবে, এত কিছু না ভেবে কাজটা শুরু করে দাও, কারণ কাজ শুরু না করলে সেটা শেষ হবে না। টিপস নাম্বার 2, ট্রাই টু মিনিমাইজ ডিস্ট্র্যাকশন। আমি যখন পড়তে বসি অথবা ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে বসি, ঠিক তখনই আমার মোবাইলটা আমার কাছে পৃথিবীর সব থেকে আকর্ষণীয় বস্তু হয়ে ওঠে। মনে হয় ফেসবুকে নতুনকে পিকচার পোস্ট করলো, সেটা দেখাটা এখন খুব দরকার। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপটাতে কে যে কী লিখলো দেখি, এখন না দেখলে বিশাল কিছু মিস করে যাব। এতে কি হয়, অ্যাকচুয়ালি আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায় আর যে কাজটা করতে 2 ঘন্টা লাগার কথা সেটা করতে 5 ঘন্টা লেগে যায়। এরকম তোমাদের সাথেও ঘটে। ফলে কি হয়, আমাদের কাজের গুণগত মান কমে যায়, উপরন্তু সময়ও বেশি লাগে। তাই অথার বলেছেন যে আমাদের মধ্যে যত রকম ডিস্ট্র্যাকশন কাজ করে সেগুলো সরিয়ে ফেলা উচিত। আমি পার্সোনালি মোবাইলের ডিস্ট্র্যাকশন থেকে বের হওয়ার একটি উপায় বার করেছি, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি যখনই কোনো কাজ রিয়েলি কনসেন্ট্রেশন দিয়ে করার চেষ্টা করি তখন মোবাইলটাকে সাইলেন্ট করে দিই আর তার উপরে কাপড় বা বালিশ চাপা দিয়ে দূরে কোথাও রেখে দিই। এতে কি হয়, মোবাইলটা আমার চোখের সামনে থাকে না আর তার সাউন্ডও আমার কাছে আসে না, যা আমাকে কিছুক্ষণের জন্য হলেও মোবাইল থেকে নিজেকে দূরে রাখে। আর এটা কিছুদিন করতে করতে, অন্তত 7 দিন করলে আমাদের একটা অভ্যাসে পরিণত হবে। তখন শুধুমাত্র মোবাইলের ডেটা কানেকশনটা বন্ধ রাখলেই হবে, সাইলেন্ট করার দরকার নেই, কারণ আমাদের ইম্পর্টেন্ট কলও আসতে পারে। টিপস নাম্বার 3, ফাইন্ড ইয়োর কমফোর্ট প্লেস। আমি এখন অবধি যতগুলো অফিসে গেছি, সে সরকারি হোক বা বেসরকারি হোক বা স্কুল কলেজেরই হোক না কেন, একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করেছি যে সেখানে খুব শান্তশিষ্ট পরিবেশ থাকে, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা থাকে। বিশেষ করে পাবলিক ব্যাঙ্কগুলোতে এসি অন থাকে, বাইরের ট্রাফিকের সাউন্ড সেখানে খুব একটা পৌঁছায় না। এতে কি হয়, যে বা যারা কাজ করেন তারা খুব কমফোর্টেবলি কাজগুলো করতে পারে। অথারের কথা মতো তোমারও সেইখানে কাজ করা উচিত যেখানে বাড়ির অন্যান্য জায়গার তুলনায় বেশি শান্ত পরিবেশ, যেখানে বাইরের কোলাহল অতটা পৌঁছায় না, অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশ, কারণ আমাদের মাইন্ড ঠান্ডা পরিবেশে ভালোভাবে কাজ করে। টিপস নাম্বার 4, ওয়ার্ক অ্যাট মর্নিং।
একটা সময় ছিল যখন কোনো কাজকে পরে করব বলে কাটিয়ে দিতাম, অথবা বিকেলে করব বলে ফেলে রাখতাম। এতে বেশিরভাগ দিনই বিকেলে কাজটা না করে পরের দিনের জন্য রেখে দিতাম। এতে আলটিমেটলি আমারই ক্ষতি হতো। অথার বলেছেন যে আমাদের কোনো কাজ করতে চাইলে সকাল থেকেই শুরু করে দেওয়া উচিত। তাই এখন কোনো কাজ থাকলে সেটা আমি সকাল থেকেই করার চেষ্টা শুরু করে দিই। নিজেকে একটা অটো সাজেশন মোড দেই যে করেই হোক কাজটা আজকে করতেই হবে। বিশেষ করে বং নলেজের ভিডিও বানানোর কাজ থাকলে সেটার প্রক্রিয়া আমি সকাল থেকেই স্টার্ট করে দিই। আর তাছাড়া আমাদের প্রাচীন শাস্ত্রেও বলা আছে যে সকালে কোনো কাজ করলে আমাদের কর্মক্ষমতা বেড়ে যায়। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। টিপস নাম্বার 5, ডোন্ট ওয়ার্ক মাল্টিটাস্ক। একটা সময় ছিল যখন আমি একই সাথে বিভিন্ন কাজ করার চেষ্টা করতাম, একই সাথে 2-3টে টপিক নিয়ে রিসার্চ করতাম, অথবা একই সাথে দুটো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বই পড়তাম। এতে আমি যে রেজাল্ট পেতাম সেটা খুব কম, দুটোর একটাও ঠিকঠাক হতো না। অথার বলেছেন আমাদের একসাথে দুটো কাজ করা উচিত নয়, তাই তার কথা মতো মাল্টিটাস্কিং করা বন্ধ করে দাও। আমিও রিয়েল লাইফে ততক্ষণ দ্বিতীয় কাজে যাই না যতক্ষণ না প্রথম কাজ কমপ্লিট হচ্ছে, সেটা বং নলেজের ভিডিওর ক্ষেত্রেই হোক বা আমার ডান্সের ক্ষেত্রে। যতক্ষণ না পুরোপুরি একটা গানে ডান্স ভালো করে তুলে ফেলছি ততক্ষণ দ্বিতীয়টাতে যাই না। একমাত্র তখনই যাই যখন আমার পুরো কনফিডেন্ট থাকে। তাই তোমরাও মাল্টিটাস্ক করো না, অ্যাটলিস্ট শুরুর দিকে তো মাল্টিটাস্ক করা একদমই উচিত না। বন্ধুরা, এই প্রিন্সিপালগুলি আমি টিমোথি পাইসেলের একটি বই সলভিং দ্য প্রোক্রাস্টিনেট পাজল থেকে বললাম। বইটি সম্বন্ধে যদি তোমরা আরও জানতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে amazon.in বা amazon.com থেকে কিনতে পারো। যদি তুমি কম কথা বলে কাউকে ইমপ্রেস করতে চাও তাহলে সে বিষয়ে কিছু টিপস নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, স্ক্রিনে টাচ করে চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওটির মাধ্যমে যদি তোমার সামান্য কিছু হেল্প করতে পারি তাহলে খুশি মনে ভিডিওটিতে একটি লাইক করো, আর তোমার সেই সব অলস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।